আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আরো একজন শিক্ষার্থী যুক্ত আছে। আমাদের সাথে মৌলভীবাজার থেকে নাফিসা সুলতানা যুক্ত আছে। তো আমি একদম প্রথমেই নাফিসার পরিচয়টা একটু জেনে নিব। নাফিসা, তোমার পরিচয়টা আমাদের সাথে একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নাফিসা সুলতানা নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারে চান্স পেয়েছি। আর আমার জিপিএ মার্ক 107.25, 25। 2.5, বাহ, ভেরি গুড। আচ্ছা, তোমার জিপিএ কত ছিল? 8 পয়েন্ট যাই সামথিং। হোক, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে হচ্ছে 8 পয়েন্ট সামথিং হলে 42-এর দিকে আর কি, 5 × 8 40 এবং হচ্ছে সামথিং। আচ্ছা, সো তোমার হচ্ছে একটু জানতে চাইবো, তুমি বললা তুমি হচ্ছে মৌলভীবাজারি এবং একই সাথে মৌলভীবাজারি হচ্ছে তুমি চান্স পেয়েছো। তো আমাকে একটু বলো যে তোমরা আসলে যখন চয়েস লিস্ট দাও তখন কি এটাই মাথায় থাকে যে আমাকে এখানেই পড়তে হবে, এই অনুযায়ী হচ্ছে আমি পড়াশোনা করব? জি না ভাইয়া, ওটা মানে আমি একটা ভালো কলেজ চয়েস দিতে চাইছিলাম, কিন্তু আব্বু মানে দূরে দিতে চায়নি, তাই ফার্স্ট চয়েস মৌলভীবাজার দিয়েছে। আর পরে আপনারা যেরকম বলেছিলেন ওরকমই দিয়েছে, কিন্তু আব্বু মানে ফার্স্ট চয়েসই মৌলভীবাজার দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তো আঙ্কেলের আসলে স্বপ্ন পূরণ হয়েছে, মেয়ে নিজের কাছেই রেখে দিয়েছে। তুমি হোস্টেলে থাকো নাকি বাসায়? বাসায়? হোস্টেলে থাকি ভাইয়া। কেন মৌলভীবাজার থেকে হোস্টেলে। বাসায়? মৌলভীবাজার যে 1 ঘন্টার মতো টাইম লাগে, তো সকালে তো ওটা যাওয়া সম্ভব না। আচ্ছা, যাতায়াতের সমস্যা আমার একটু। বুঝতে পারছি। আচ্ছা, তো এখন একটু বলো যে তোমার এই লম্বা জার্নিটা আসলে কেমন ছিল। তুমি কি সেকেন্ড টাইমার ছিলে নাকি ফার্স্ট টাইমার? সেকেন্ড টাইমার ছিলাম। সেকেন্ড টাইমার ছিল, আচ্ছা। তো একটু যদি বলতা যে তোমার আসলে জার্নিটা কেমন ছিল। ফার্স্ট টাইমারে তুমি কি কোথাও ভর্তি হওনি? জি না, ফার্স্ট টাইম আমি শুধু ওই যে একটা গাইড বই কিনে নিজে নিজে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছিলাম। তারপরে চান্স হয়নি, মানে তখন একটু মোটামুটি ভালো রেজাল্ট ছিল, তাই অনলাইন অনেক ঘাটাঘাটি করে বিব্রেইনার এর সাথে যুক্ত হয়েছি। আমার চান্স পাওয়ার পিছনে জানি বিব্রেইনারের অনেক বড় অবদান আছে। মানে আমি এমনিতেই তেমন মানে গাইডলাইন ছাড়া পড়তে পারি না। আর ওই যে আহ, কি বলবো, মানে ব্রেইনার যেরকম বলেছিল আমি ওইরকমই, মানে ভাইয়াদের কথা টিচারদের কথা শুনে যেরকম বলেছি ওরকম করেছি, তাই জন্য চান্সটা বাহ, পেয়েছি। ভেরি গুড। সো তুমি আমাকে একটু বলতা যে তোমার আসলে ধারাবাহিকতা কেমন ছিল। তুমি কি রেগুলার এক্সাম বা হচ্ছে রেগুলার ক্লাস করতা নাকি হচ্ছে ফাঁকি দিতা, বলতা বলো তো। আহ, মানে কোনো অসুবিধা না হলে ফাঁকি দিতাম না ভাইয়া, রেগুলারই করতাম। আর ওই যে ভাইয়ারা আপনারা যে দিয়েছিলেন ম্যাজিক ক্লাস রুটিন, যে হ্যাঁ, স্টাডি রুটিন, যেগুলো ওইটা অনুযায়ী পড়ে একটু বেশি মানে আগাইতে পারছি। তার মানে আলটিমেটলি আমরা এখন পর্যন্ত আমার যেই মানে তথ্য বা হচ্ছে যেটা আমি যদি হচ্ছে তোমার পরিসংখ্যান করি তাহলে হচ্ছে দেখা গেছে যে 100 জনের মধ্যে 99 জনই হচ্ছে কন্টিনিউয়াস পড়াশোনা করতো, ধারাবাহিক পড়াশোনা করতো, যেটা আসলে তাকে অনেক বেশি হেল্প করছে চান্স পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন তুমি যদি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে একটু যদি কোনো বার্তা দিতে, ধরো একজন শিক্ষার্থী, ধরো আমি হচ্ছে একটা কোনো নার্সিং প্ল্যাটফর্মের জন্য খুঁজছি যে কোথায় ভর্তি হলে ভালো হয়। সো একদম তুমি তোমার নিউট্রাল পয়েন্ট থেকে বা একদম নিরপেক্ষ জায়গা থেকে যদি বলো যে আমার আসলে কি করা উচিত, আমি আসলে কিভাবে আইডেন্টিফাই করবো যে বি ব্রেইনারে ভর্তি হবো নাকি অন্য কোথাও। মানে আমার একজন জুনিয়র, ও মানে জুনিয়র না, আমি তো সেকেন্ড টাইমে ছিলাম, তাই ও আমার জুনিয়র ছিল লাস্ট টাইম, কিন্তু আমি ওকে বলে ওই যে 30 ডেজ কোর্সে ভর্তি করিয়েছিলাম ভাইয়া। মানে কেউ জিজ্ঞেস করলে আমি যদি বলি কোচিং সেন্টারে ভর্তি হবা বা পড়ার জন্য, আমি সবসময় বিব্রেইনারের কথাই বলি। তার মানে এটা এটা তো তোমার হচ্ছে আবেগের জায়গা থেকে বা পছন্দের জায়গা থেকে, বাট কি কারণে তুমি হচ্ছে বি ব্রেইনারকে তোমার বলবা? আমি মানে তোমাকে ভরসা মেন কিভাবে করব? যে পড়াশোনাটা নিয়ে, মানে ভাইয়ারা যেরকম গাইড করে বা যেরকম বুঝিয়ে দেয় পড়া, মানে নার্সিং এর জন্য আর কি। উম, মানে পড়াশোনাটা ভালো হয়। আর মানে আর আমি যেরকম, যে আমি শুধু তো একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি ভাবিনি ওই যে এক্সামের আগে পর্যন্ত এতগুলা কোর্সে অ্যাক্সেস পাবো বা মানে এত কিছু ভাবিনি, কিন্তু অনেক কিছু পেয়ে গেছি। বাহ, ভেরি গুড। তোমার আসলে কথার মানে মধ্যেই বোঝা যাচ্ছে তুমি আসলে কতটা হ্যাপি এই ব্যাপারটা নিয়ে। এবং আমরা এটাই চাই তোমরা যেন হচ্ছে চান্স পাওয়ার পরেও আমাদের সাথে একইভাবে সম্পর্ক বজায় রাখো, ঠিক যেভাবে আসলে তোমরা চেয়েছো বা ঠিক যেভাবে আসলে তোমার চাওয়াটা ছিল। ধন্যবাদ নাফিসা তোমাকে, এবং একই সাথে তোমার বাবাকে আমাদের সালাম জানিও যে সে আসলে খুব শক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে মেয়েকে কাছে রাখার জন্য, এবং সেটা তুমি হচ্ছে করে দেখিয়েছো। যাই হোক, সো আবার তোমার সাথে কখনো না কখনো দেখা হবে, আশা করি হসপিটালে কখনো দেখা হবে না, হয়তো বা কোনো কোনো অনুষ্ঠানে অথবা হচ্ছে ক্রেস্ট বিতরণে, যে কোনো ক্ষেত্রেই হচ্ছে তোমার সাথে দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং একজন প্রকৃত নার্স হিসেবে নিজেকে গড়ে তোলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।